জিয়ার সমাধি মুছে ফেলতে চেয়েছিল হাসিনা। জাতীয় সংসদ ভবনের পাশের শেরেবাংলা নগরের বিস্তীর্ণ সবুজ চত্বরে ৪৪ বছর ধরে চিরনিদ্রায় শায়িত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবার সেই ঐতিহাসিক সমাধিতেই চিরবিশ্রামে গেলেন তার সহধর্মিণী, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একটি দাম্পত্যের শেষ ঠিকানা, একটি রাজনৈতিক অধ্যায়ের চিরস্থায়ী সাক্ষ্য। কিন্তু এই সমাধি ছিল বিতর্কের কেন্দ্রেও। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এই সমাধি সরানোর একাধিক প্রচেষ্টার অভিযোগ রয়েছে। এমনকি একসময় দাবি তোলা হয় জিয়াউর রহমানের কবরে লাশ নেই। এই বিতর্কের পরই সামনে আসে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সচিবালয় নির্মাণ প্রকল্প। অনেকে মনে করেন এটিই ছিল জিয়াউর রহমানের সমাধি সরানোর নীল নকশা। ২০১৫ সালে একনেক সভায় উপস্থাপিত হয় প্রকল্পটি। প্রস্তাবিত ব্যয় ধরা হয় প্রায় ২,২০৯ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়িত হলে সমাধি সরিয়ে নেওয়ার পথ তৈরি হতো বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে। তবে ইতিহাসের মোড় ঘুরে যায় ২০২৪ সালের ৫ অগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপরই রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় সেই প্রকল্প। পরিকল্পনা কমিশন ও গৃহায়ন মন্ত্রণালয়ে এর আর কোনো হদিশ মেলেনি। সরকারি কর্মচারীরাও স্বীকার করেছেন প্রকল্পটির কোনো নড়াচড়া নেই, কোথায় আছে তা কেউ জানে না। রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার পালাবদল আর সময়ের প্রবাহের মধ্যেও অক্ষত রয়ে গেছে ইতিহাসের সেই সমাধি। আজ ৪৪ বছর পর একই সমাধিতে পাশাপাশি শায়িত বাংলাদেশের রাজনীতির ২ শক্তিশালী নাম জিয়াউর রহমান ও খালেদা জিয়া। ইতিহাস হয়তো থেমে থাকে না, কিন্তু কিছু স্মৃতি, কিছু সমাধি চিরকাল কথা বলে যায়।